চা কেমন লাগলো বললেন না যে? এরকম ফান করা কি মানে? কি মিশিয়েছে ও চায়ে? আবার বলছে কেমন লাগলো। কি সব শুরু করলো? বিষ মিশিয়েছিল আমাদেরকে মারতে। আইনে কি মিশিয়েছিলে বলো? আশ্চর্য, আমরা কেন কিছু মেশাতে যাব? মেশাতেই পারো, তোমাদের কি মতলব আমরা জানি না ভেবেছিলে? এক্সকিউজ মি, এটা গোলমরিচ। ও আল্লাহ, এই চাই তো আপা নিয়ে গেল রাত ভাইকে খাওয়াতে। আপনি মানে আপনি কি আমাকে কিছু বলতে চান? মা চায় কি যেন, মা চায় গোলমরিচ মিশানো। আমি ঠিক বুঝতে পারিনি। কিছু বলতে চাই মানে? বলতে চাই মানে থাকে না কিছু কথা যেটা হয়তো আপনার ঠোঁটে এসে আটকে আছে। মা তুমি এখনই ভিতরে যাও। আছে, কথা আছে। আপনার মা মানে আন্টিকে নিয়ে আমার কিছু বলা আছে। মাকে নিয়ে? হ্যাঁ, উনি আজ ফরাদের সাথে যে ব্যবহার করেছেন সেটা আমি মোটেই মেনে নিতে পারছি না। ও শুধু আমার বন্ধু না, আমার আপন ভাইয়ের মতো। ওর সাথে আজকে আপনার মা যে ব্যবহার করেছেন তাতে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। আর আমার এই কষ্টের মধ্যে আপনি আমাকে এই গোলমরিচের চা খাওয়াতে নিয়ে এসেছেন। ইজ ইট আ জোক? গোলমরিচ? এমন ভাব করছেন যে আপনি কিছু জানেন না। একটু আগে বললেন আপনি নিজেই চা বানিয়ে এনেছেন। প্লিজ রানু, আপনি এখন এখান থেকে যান। আপনার কোনো কথা এখন আমার শুনতে ইচ্ছে করছে না। প্লিজ জাস্ট লিভ মি অ্যালোন। রানুপা, 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 স্পেশাল চা, যা আছে তাই খাওয়াচ্ছেন আমাদের, আর যেখানে সেখানে যা আছে তাই ভাঙছেন। মা মেয়ে মিলে কি শুরু করছেন বলেন তো? দেখলি আপনি, দেখলি এমন একটা ভাব যেন নিজেরাই রাজরানী, আর আমরা আমি ভাবছি রাহাতের রুম থেকে রানু এভাবে বেরোলো কেন? ওরানো, ও মা, কি করতেছস মা? হ্যাঁ, কোথায় যেতেছস? চলে যাচ্ছি আমি। চলে যাচ্ছে আমি মানে কি? ও মা, মারে আমরা তো কাম শেষ হয় নাই। আমার কাজ শেষ মা, আর যদি কিছু বাকি থেকে থাকে সেটা তুমি শেষ করো। এসব এসব কি করছ তুই? হ্যাঁ, আরে বিয়ে কি আমি করবো নাকি তুই করবি? হ্যাঁ,
আচ্ছা তোর আমি এত কিছু শিখাইলাম, এত কিছু বুঝাইলাম, হ্যাঁ এইটা করার লাগবো না? আচ্ছা রাত্রে রান্না এদিকে আমি করবো, একটা আমি রান্না করে চা বানিয়ে যদি একটা মানুষের মন পেতে হয়, সেরকম মন আমার দরকার নেই মা। ও মাই ও তুই বুঝতেছস না কে রে? মা, রানু পাকে একটু একা থাকতে দাও না। তুই চুপ কর, একটা কথা কবি না। প্রত্যেকটা জিনিসের মধ্যে আর বেকারটা কে রে? এত বাপ দেয় না এই বাড়িতে ছিলা, বুঝতে করতে পারছো বোনের লেগা? মারে আমার কথাটা শোন মা। তোমার যা মন চায় তুমি তাই করো মা, আমাকে আর কিছু করতে বলো না তুমি। আচ্ছা আমি তোমার কথা না শুনে যদি তিথির কথা শুনতাম, তাহলে এই জায়গায় আমাকে দাঁড়াতে হতো না মা। আমরা বাড়াবাড়ি করেছি মা, তুমি বাড়াবাড়ি করেছো। অযথা আজ তুমি ফরাদ ভাইকে এতগুলো কথা শোনালে। অথচ দেখো মা, এই ফরাদ ভাই যখন পেরেছে তখনই আমাকে সাহায্য করেছে। আরে বাবা তুই সব কি কস? ব্যাগটা করছিস তো তোর ভালোর লেগে মা। ভালোর জন্য? ভালোর জন্য কেউ মিথ্যা বলে নাকি কেউ ভালোর জন্য মিথ্যা বলায়? আমি আমার সারা জীবনে কখনো মিথ্যা বলিনি, আর আজকে তোমার কথায় আমাকে সে কাজটাও। মারে এমন করে করতেছিস কেন? ব্যাগটা তো ঠিকই ছিল না, সবই তো ঠিক মতো চলতেছিল। এই মসজিদের লেগে না, হ্যাঁ গোলমরিচ আর লবণ বুঝে এত কাছাকাছি করে তো আমি বুঝতেছি না। মানে এই মারে তুই ফুলের জন্য এত বড় শাস্তি দিস না মা। না মা, আমি তোমাকে শাস্তি দিব কেন? তোমার কোনো দোষ নেই মা। আমি সব দায় আমার মাথা পেতে নিয়েছি, সেজন্যই এ বাড়িতে থাকার আর কোনো মানে হয় না। রানু হাবিবি, রানু ওমা আপা তোর হাতে ব্যাগ? যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন, আর অনেক কষ্ট দিয়েছি আমি আপনাদেরকে এতদিন। আর আমি মিথ্যা বলেছিলাম, আমার পায়ে ব্যথা নেই, অনেক আগেই সেরে গেছে। কোথায় যাচ্ছেন? কি হয়েছে? রানু কথা বলছেন না কেন? এনি প্রবলেম? এনি প্রবলেম? গাছ কাইটা দিয়া পরে পানি ডালো না, যত এনি প্রবলেম সব তোমার লেগা। তুমি ব্যাগটার লেগে তাই আবার কই এনি প্রবলেম? আলো, আমার মনে হয় আমাদের এখন যাওয়া উচিত। দাঁড়া, বিতি কি হয়েছে আমাকে একটু বলবেন প্লিজ? আর আপনারা সবাই কোথায় যাচ্ছেন? আপনি বাড়ি ছেড়ে চলে গেছেন বলে সম্ভবত রাহাত ভাই রানুপার সাথে রাগ দেখিয়েছে। হোয়াট? রাহাত? ফরহাদ, যাও তো ফ্রেশ হয়ে এসো। আচ্ছা আমি আপনারা আমার বোনের জন্য অনেক করেছেন, আমরা চিরকৃতজ্ঞ থাকব। এখন যেতে হবে, ভালো থাকবেন।
জানতাম ফরহাদ তুমি ফিরে আসবে, আমাকে ছাড়া। মানে আমাদেরকে ছাড়া তুমি থাকতেই পারবে না। রাহাত, রাহাত, আমার কি যে আনন্দ হচ্ছে রে অন্তু, মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছি। যাক বাবা, মাথার ওপর থেকে একটা পাহাড় নেমে গেল। কথায় আছে না, শেষ ভালো যা সব ভালো তা। রাহাত, রাহাত, তুই যাসনি? তুই এই সময় ঘরে বসে কি করছিস? ওদিকে সবাই বেরিয়ে গেল। বাড়িতে অতিথি আসলে একটা না একটা সময় চলে যেতেই হয়। হুম, রানুও চলে গেছে? হ্যাঁ, ওই সবার আগে বেরিয়ে গেল। বাট দেখে মনে হলো বেচারি খুব কষ্ট পেয়েছে। কিন্তু রানু বলেছিল আজকেও থেকে যাবে। আচ্ছা রাত, কি এমন বললি যে ওকে এইভাবে চলে যেতে হলো? যা বলা দরকার ছিল, যা তুই চেয়েছিলি। আমি চেয়েছিলাম? রাত, তুই রানুকে ভীষণ পছন্দ করিস, ওকে? মেয়েটাকে কি বলেছিস যে এইভাবে কষ্ট পেয়ে চলে গেল? কেন? তুই না আজকে আমাকে বললি আমাদের মধ্যে অনেক পার্থক্য, আমি যেন ওদেরকে প্রশ্রয় না দেই, রানুর সাথে কোনো রকম কোনো সম্পর্কে যেন আমি না জড়াই, সেজন্য আমাকে সাবধান করে দিলি। রাত, তুই আমাকে স্পষ্ট করে বলতো তুই রানুকে কি বলেছিস? তুই যেমন ভাবছিস সেরকম ভয়াবহ কিছু না। আন্টি তোর সাথে যে খারাপ ব্যবহারটা করেছে সেটা নিয়ে বলছিলাম। হঠাৎ এমন রাগ লাগলো, ওকে রুম থেকে বের হয়ে যেতে বলেছিলাম। বলবো না, জানিস এমন একটা সিচুয়েশনে সে চায়ের মধ্যে গোলমরিচ দিয়ে আমাকে খাওয়াতে এসেছে। এটা নিশ্চয়ই ওর মায়ের কাজ। আমি এই ভয়টাই পাচ্ছিলাম, রানুর মা যতক্ষণ এই বাড়িতে থাকবে একটা না একটা অঘটন ঘটিয়েই ছাড়বে, যাতে করে তোর সাথে রানুর মধ্যে একটা ঝামেলা তৈরি হয়। আলটিমেটলি হলো তাই। বাট আমাকে নিয়ে তো রানু কিছুই বলেনি। কিন্তু ওর মা তো বলেছে না। তার জন্য তুই রানুকে কেন কথা শোনালি? শাস্তিটা রানুকে কেন দিচ্ছিস তুই? শোন রাহাত, রানু ভীষণ নরম মনের একটা মানুষ, আপাদমস্তক একটা ভালো মানুষ। তোর এরকম বিহেভ ওকে কতটা কষ্ট দিয়েছে একবার ভাবতে পারছিস? আর কথা যদি শোনাতে হয় আমি শোনাতাম, তুই কেন একবারে খামাখা বলতে গেলি? এটা তুই ঠিক করিসনি। আমার সাথে একটা ভুলের জন্য রানুকে শাস্তি দেওয়া তোর মোটেও উচিত হয়নি রাহাত। বিলকিস, উফ বিলকিস, তোমাকে বুঝতে হবে এই ফিল্মের নায়িকা তুমি। কে কি বললো সেটা শুনলে হবে না। আমি হলাম এই ফিল্মের ডিরেক্টর, আমি যেটা বলবো সেটাই হবে, ঠিক আছে? আমার কথা তোমাকে মানতে হবে। হ্যাঁ, আহা, আমার কথা না শুনলে তুমি নায়িকা হতে পারবে না। ইমান সে বাবা। আর শোনো, কে কি বললো সেটা শুনলে হবে না, আমি যেটা বলবো তোমাকে সেটা মানতে হবে। এখন পর্যন্ত আমি তোমাকে ক্যামেরার সামনে দাঁড় করাইনি, আর আমার কথা না শুনলে তুমি কিন্তু নায়িকা হতে পারবে না। না, ধরবো না। এতক্ষণে আসলে তার ফোন, কিছুতেই ধরবো না আমি। এভাবে চলে তো তোমাকে আমি নায়িকা বানাতে পারবো না। জানো কত মেয়ে লাইন দিয়ে আছে নায়িকা হবার জন্য? হ্যাঁ, হ্যালো, এই যে জনাব, একটু আস্তে কথা বললে ভালো হয় না? এটা তো একটা বাড়ি নাকি? ও
আচ্ছা শোনো, আমি তোমাকে যেভাবে যেভাবে বলেছি সেগুলো তুমি ফলো করার চেষ্টা করবা। ভালো কথা, এই লোকের কোনো কাজ হইব না। হ্যালো, হাই শোনো, রানু কি বাড়িতে আসছে? কি? এই মেয়ে, তুমি আমাকে অ্যাক্টিং শেখাও? হ্যাঁ, আরে তোমাকে যে আমি নায়িকা হবার সুযোগ দিয়েছি এই তো বেশি। শোনো, বিজ্ঞাপনে 2 মিনিটে মুখ দেখানো আর ফিল্মে 2 ঘন্টা অভিনয় করা এক কথা নয়। কি করবে না? ওকে ফাইন, না করলে তাতে কি আছে, তুমি ক্যান্সেল। আর শোনো, রাস্তা থেকে কাজের বুয়া ধরে নিয়ে এসে আমি নায়িকা বানিয়েছি। আমি হলাম সেই ডিরেক্টর রেজা। ইস, কাজের বুয়া নায়িকা? আরে বয়সটা যদি একটু থাকতো। কি বলছো এসব? মানে মেয়েটিকে মেঘনা জাতি বৃষ্টি। পড়াপড়া কোথায় গেছে? সিঁড়ি দিয়ে উপরে গেছে। রানুপা, 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 দরজাটা খোল না। রানুপা প্লিজ এমন করিস না। রানুপা দরজাটা খোল। ও মায়া মায়া, এটা কেডা? লাল জুটি কাকা তো? আমনি কেডা? মা, হ্যাঁ, বড় আপা দরজা খুলছে না, কথাও বলছে না। এই কি বলে? সালমা, সালমা, সালমা। উপরে যিনি বসে আছেন না, সে কখনো কাউকে ক্ষমা করেন না। এখন পাক, নিজের কৃতকর্মের ফল পাক। এত শার্পনেস, এত স্মার্টনেস, এত ট্যালেন্ট তুমি ওর মধ্যে দেখতে পাও, আর আমার মধ্যে কিচ্ছু দেখতে পাও না? কিচ্ছু না? আমি কি কোনো ভুল করলাম বিথি? এখনো জানি না আপা, সময় কার জন্য কি রেখেছে তা কি আমরা আগে থেকে বুঝতে পারি? যে সিনেমাটা হবে আমি তার ডিরেক্টর। আপনি ডিরেক্টর?